স্মরণীয় ঘটনা, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকল ফেরেশতারাই সিজদা করল। সে বলল, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? ইবলিস বলল, আপনি কি মনে করেন একে আপনি আমার উপরে মর্যাদাবান করেছেন? আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দেন, তবে তার সন্তানদের সামান্য অংশ ছাড়া সবাইকে সমূলে বিধ্বস্ত করে ছাড়ব। আল্লাহ বললেন, যাও, তাদের মধ্য হতে যারা তোমার অনুকরণ করবে, নিশ্চয় জাহান্নাম তোমাদের সকলের জন্য পুরা শাস্তি। তোমাদের ডাকের সাহায্যে তাদের মধ্য হতে যাদেরকে পারো বিচ্ছিন্ন করো। তোমার ঘোড়সওয়ার এবং পদাতিক বাহিনী তাদের বিরুদ্ধে ডাকো এবং তাদেরকে ধন সম্পদে এবং সন্তান সন্ততিতে অংশীদার বানাও এবং প্রতিশ্রুতি দাও, এবং শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় উহা প্রবঞ্চনা ছাড়া কিছুই না। নিশ্চয় যারা আমার বান্দা, তাদের উপরে তোমার কোনো ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসেবে আপনার রবই যথেষ্ট। তোমাদের যিনি রব, তিনি তোমাদের জন্য সমুদ্রে নৌকাগুলি পরিচালিত করেন, যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। নিশ্চয় তিনি চিরদিন তোমাদের প্রতি দয়ালু। যখন সমুদ্রের মধ্যে তোমাদের উপরে কঠিন বিপদ আসে, তখন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদেরকে কিনারার দিকে মুক্তি দেন, তখন তোমরা আল্লাহ হতে ফিরে যাও। মানুষ চির অকৃতজ্ঞ। তোমরা কি নিরাপদ যে পৃথিবীর একাংশ তোমাদের সহ ধ্বংস করা যাবে না? অথবা ঝোড়ো হাওয়ার মাধ্যমে তোমাদের উপরে প্রস্তরখণ্ড বর্ষণ করা হবে না? অতঃপর তোমাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না? অথবা তোমরা কি নিরাপদ যে তোমাদেরকে পুনরায় সমুদ্রে নিয়ে আসা হবে না? অতঃপর তোমাদের উপরে কঠিন ঝঞ্ঝা বায়ু প্রবাহিত করা হবে না? অতঃপর তোমাদের কুফরির কারণে তোমাদেরকে ডুবিয়ে দেয়া হবে না? অতঃপর তোমরা আমার বিরুদ্ধে তোমাদের জন্য কোনো প্রতিশোধ গ্রহণকারী পাবে না। নিশ্চয় আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি এবং জলে স্থলে চলাচলের ব্যবস্থা করেছি এবং পবিত্র বস্তু হতে জীবিকা দান করেছি, এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদেরকে মর্যাদাবান করেছি। সেদিন সকল মানুষদেরকে তাদের ইমাম সহ ডাকা হবে। অতঃপর যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, তারা তাদের আমলনামা পড়ে দেখবে, তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না। যারা ইহকালে অন্ধ থেকেছে, তারাও পরকালে অন্ধ থাকবে এবং অধিকতর পথহারা অবস্থায় থাকবে। আপনার প্রতি আমি যা ওহী করেছি তা থেকে ওরা আপনার পদস্খলন ঘটাবার নিকটবর্তী হয়েছিল, যাতে করে ওহির বাইরে আপনি আমার উপর কিছু মিথ্যা রচনা করেন। তাহলেই ওরা আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। আমি যদি আপনাকে স্থির না রাখতাম, তাহলে অবশ্যই সম্ভাবনা ছিল যে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকে পড়তেন। তাহলে আমি আপনাকে জীবনে দ্বিগুণ শাস্তির স্বাদ গ্রহণ করাতাম এবং মরণেও দ্বিগুণ শাস্তির স্বাদ গ্রহণ করাতাম। অতঃপর আপনি আমার বিরুদ্ধে আপনার জন্য কোনো সাহায্যকারী পেতেন না। ওরা আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিল, যাতে করে ওরা আপনাকে পৃথিবী থেকে নির্বাসিত করতে পারে। তাহলে ওরা আপনার পরে সামান্য সময়েই পৃথিবীতে অবস্থান করতে পারত। আমার রাসূলগণের মধ্য হতে আপনার আগে যাদেরকে পাঠিয়েছিলাম, তাদের বিষয়েও আমার নিয়ম ও রীতি একই রকম ছিল। অবশ্যই আপনি আমার রীতিনীতির মধ্যে কোনো পরিবর্তন পাবেন না।